গাইস চলেন গাইস আজকে আমরা অমরণ আপনারা তো অনেক কোরিয়ান ড্রামা ভিডিও দেখছেন, কোরিয়ান ড্যান্সের ভিডিও। আজকে সবাই মিলে একটু অমরণ পায়ের একটা ভিডিও দেখি। গাইস চলেন দেখি যদি অমরণ পায়ের এআই নিয়ে কি ভিডিও বানাইছে একটু দেখি। দেখেন অমরণ ডিসপ্লেন দিছে জুম এখন অমরণ কি গো ভাই পুটকিত গুতা দিলা কে? মন চাইছে তাই গুতা দিছি, এখন তো কিছু করার নাই কারণ আমি এআই। গুতা দিছে সমস্যা নাই, ব্যথা পাই নাই কারণ আমিও এআই। কি গো ভাই হুন্ডাই না কইরা হুন্ডা হাঁটায় নিয়ে যাইতাছ কে? হুন্ডাই তো তেল নাই, তেল ভরো নাই কে? তেল বইরে করমু কি? আমি তো এআই। এই তোমরা কি কেউ রবিনকে দেখেছো? জানো কালকে রাত্রেও আমার সাথে থেকে টাকা না দিয়ে চলে গেছে। বলেন কি ভাবি, তাহলে রবিনের নামে তদন্ত করতেছে এআই। এমন কি এই জায়গায় আমরা যারা আছি আমরা সবাইও কিন্তু এআই। আর যেহেতু এখন এআই সবকিছু করতেছে, তাই আমার মনে হয় এই দুনিয়াতে অকর্মা মানুষদের আর কোনো দরকার নাই। এই দুনিয়া থেকে মানুষদের শেষ করতে হবে। স্যার মানুষই তো এআই রে তৈরি করছে, আমরা কিভাবে মানুষের দুনিয়া থেকে শেষ করবো? এইভাবে। এইটা ভাইরাস এক্স। এই ভাইরাসটা যে সায়েন্টিস্ট তৈরি করছে সেও একজন এআই। এই ভাইরাস যখনই মানুষের শরীরে প্রবেশ করব তখন তারা জম্বিতে পরিণত হইব, আর একজনের মাধ্যমে আরেকজনের গায়ে ছড়াইব, আর এক সময় দুনিয়ার সব মানুষ জম্বি হয়ে যাইব। তখন এই পুরা দুনিয়া শুধু এআই রেই চালাইব। কিন্তু স্যার মানুষ তো এত বোকা না, মানুষের শরীরে আমরা এআই রা এই ভাইরাস দিব কিভাবে? মানুষ বুঝাই না, কিন্তু মানুষ হইলো তেরা। মানুষ এটাই খামো। ঠান্ডা লাগবো, এটাই প্রকাশ নাম্বার। ইনে তো পাথর মাত্র একটা, আর একটা কই? অভিভাবক পাথর আমি দুইটাই নিয়ে যেতেছিলাম, কিন্তু আহার পথে একটা পাথর আরেক নেতারে চাঁদা দেওয়া লাগছে। যাই হোক তুই চান্দা তোলা শিখাই গেছিস, ভাবতাছি সামনে তোরে বড় একটা পদ দিয়ে দিমু। প্রিয় অভিভাবক আপনি আমার কি পদ দিবেন? আপনার নিজেরই তো পদ নাই। চান্দা কই? এই না ভাই, ভুলে গেছে ভাই, আমি তো ভাবছিলাম সাধারণ জনগণ। এই ভাই আমার দেওয়া লাগবে না চান্দা, তারপর আপনারাও ঠান্ডা। এই আমার তাড়াতাড়ি বাবা। প্রিয় অভিভাবক আপনি চিন্তা করেন না, আমি আপনার নামে চাঁদা তুইলা আপনার নাম স্মরণীয় করে রাখবো। ওইবারে ভালো থাকেন। দেখতে পুরা হাসি তাইলে এই ব্যাপার, এআই তো দেখা যায় দিন দিন অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে, আর বলা যায় এর কারণে তো পুরো দুনিয়াটা একটা বিপদের মধ্যে ফেলায়। বস কি বাঁচাইবোটা কি? স্যার এখন দেশের বাইরে অনেক বড় একটা মিশনে আছে। করতেছি মিশনের আপডেট কি? স্যার আমি লোকেশনে আসছি। এইখান থেকে সুইমিং পুলের ভিউটা একদম পারফেক্ট পাওয়া যাইতেছে। ভালো করে দেখো, সুইমিং পুলের সাথে কালো গেঞ্জি পরে একটা ছেলে শুয়ে আছে। জি স্যার। ওই আমাদের টার্গেট। ওকে স্যার, মিশন কমপ্লিট স্যার। ওর গায়ে জানি কেউ একটা ফুলের টুকাও না দিতে পারে। ওরে বাঁচানোই আমাদের মিশন। স্যার কাম তো সারছে, এই হালায় তো আমাকে টার্গেট নিয়ে মারছে। করছস কি? তুই কারে মারছস জানোস? ওই হলো সেনাপ্রধানের ছেলে। এত করে হয়তো পুরো দেশের সেনাবাহিনী তোর পিছে লেগে গেছে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি ওই জায়গা থেকে পলা। ওকে স্যার। এতক্ষণে পুরো বিল্ডিং মনে হয় মিলিটারিরা ঘেরাও করে লাইছে। গেট দিয়ে নামা সম্ভব না, বাঁচতে চাইলে ছাদ থেকে লাফ দিয়ে পলাইতে হইব। প্যারাশুটটা কই? স্যার প্যারাশুট তো একটাই আছে, আর আমরা মানুষ দুইজন। দুরু মাউগারপু তুই মর, প্যারাশুট নিয়ে আমি গেলাম। নিজে ভাবতে পাবেন না। স্যার ও স্যার তুই কোনো কথাই কইস না মাউগারপু, যতই রিকোয়েস্ট করস তোর এই প্যারাশুটের ব্যাগ আমি দিব না। আমার রাসুলের ব্যাগ নিয়ে তুই নেই মর। কিনে গেছে। আরে স্যার আমি তো কইতাছিলাম প্যারাশুট তো ইনেই থুয়ে গেছেন, আর আপনি আমার পোলার স্কুল ব্যাগ নিয়ে গেছেন। স্যার ও স্যার স্যার আমার ভাই বিল্ডিং থেকে লাফ দিয়ে পুরো ওর হাত আমি কই আছি? অবস্থা আপনি আপনার বাসায় আছেন স্যার। খারাপ হয়ে গেছে। আমারে বাঁচাইলো কে? স্যার আপনার হসপিটালে আমি এনেছি, এবং কি আর তোর মাল লেগে তুই? হ্যাঁ স্যার এই সব কিছু বেইসা হসপিটালের বিল আমি আমার নিজের
আপনার হসপিটালে আমি নিছি এবং কি আর তোর মাল লেগে তুই। হ্যাঁ স্যার, এই সব কিছু বেইসা হসপিটালের বিল আমি আমার নিজের যায় তাইলে পুরা দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে, বাইরে দিতে না পারে। যার কারণে আজকে আপনি আমার এই মিশনটা দিতে পারছেন, তাই আপনার নানির ধন্যবাদ। ভিডিও দেখলে পুরো স্যার একবারে হাসি পায়। মিশনের 50 লাখ টাকা অ্যাডভান্স করে দেন, কারণ টম ক্রুজ কখনো অ্যাডভান্স ছাড়া কাজ করে না। তাইলে কাম করে রাখবো না, আমরা অ্যাডভান্স দিয়ে পুরো রাখবো না। হাসি পায়। আরে নাই, আমার কাছেও কোনো টিয়া নাই। টেহা না দিলে কিন্তু মিশনও দিব না। পঞ্চাশ টাকা দে তো। আচ্ছা, আর আপনি কোনো চিন্তা করেন না, এই যে টম ক্রুজ বেঁচে থাকতে দুনিয়াতে জম্বি নামের ভাইরাস ছড়াইতে দিব না। আপনারা স্যার, যখন কিন্তু বলা যায়, ভাইরাস যখন ছড়াই গেছে। দেখতেছেন ভিডিও এই আমার কি হইব? আর স্যার আপনি কোনো চিন্তা করেন না, এই যে টম ক্রুজ এই জায়গায় আছে, সে একাই সব জমি কমাইয়া আমাকে সবাই দিয়ে পাঠাবে। আরে বেটা তুই এনে টম ক্রুজ রে কই পাইলি? ও সারা ধন্যবাদ। কি অবস্থা করলো জম্বিরা। 3 মাস পরে আবার খেয়েছে দেখেন। বস 6টা ঘন্টা ধরে আপনি থেকে কি করতেছেন? এই ক্ষুধার্ত সিংহ গত 3 মাস ধরে ঘাস আর পাতা পোতা খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছে, তাই মাছ শিকার করতেছে। কিন্তু বস এনে সিংহটা কেরা? জলজান্ত সিংহ তোর সামনে খাই আছে, দেখো না, খারাই তো সিংহের মতো গর্জন দিয়ে দেয়। বস কেমন করেন না, সিংহ কম সর বেশি দেওয়া যাইতেছে। বস আপনার তো 6টা ঘন্টা ধরে চেষ্টা করতেছেন, একটা মাছিও ধরা পারলেন না। দেন এবার আমি একটু চেষ্টা করি। এইটা পোলাপানের খেলা না, এইভাবে মাছ শিকার করতে গেলে অনেক ট্রেনিং এর প্রয়োজন। কারণ জম্বিরা কখনো পানিতে নামে না, জম্বিরা পানি দেখে ভয় পায়। জম্বিদের থেকে পালাতে পালাতে হয়ে গেছে আমি ক্লান্ত, হাঁটতে পারছি না আর, তাই এখন আমার একটু পানি খাওয়া দরকার। যদি তোমাদেরও মনে চাই তাহলে তোমরাও পানি খাও, আর যদি না খেতে চাও তাহলে সোজা হেঁটে চলে যাও। এই দাঁড়াও, এই পানি খাও না। এইটাই যে তোর নানি, তুই বুঝলি কেমনে? হেরাতের ঝাড়ুটা দেখা, ওই ঝাড়ু দিয়ে আমার নানি আমারে প্রতিদিন পিটাইতো। এটাই তুই এর কোড। তার মানে নানি আমাগরে সহ পুরা দুনিয়ারে বাঁচাইলো, প্রমাণ কইরা দিল দুনিয়ার জন্য নানি কতটা জরুরি। নানি মানেই আবেগ, নানি মানেই ভালোবাসার আর এক নাম। সায়েন্টিস্ট, এটা ধ্বংস কইরা দুনিয়ার আগের মতো স্বাভাবিক করো। দুনিয়া তাইলে আগের মতো স্বাভাবিক হয়েই গেল। এই সবই আমার মন্ত্রের কামাল। আর আমিও আমার জীবনের প্রথম কোনো মিশন কমপ্লিট করলাম। ও তাহলে তো তোরা এখন থেকে সবাই দুনিয়াতেই থাকবি। এই দুনিয়াতে থাকতে হইলে প্রতিদিনই আমার দিতে হইব চান্দা, কারণ চান্দা না হয় আমার আসল ধান্দা। কমেন্টে জানাবেন কি ভিডিও দেখতে তোর পথ জানি কি? ভিডিও দেখতে সহসভাপতি পদপ্রার্থীর ডাইনাত।